কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, নবীজির আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে আম্মা জান পাল্টা জবাব দেন সাহাবায়ে কেরামদেরকে, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। পয়গম্বর আরবির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, নবীর সাহাবীরা যদি কোরআন পড়ে থাকো তাইলে জবাব নিয়ে নাও, কানা খুলুকুল কুরআন। আমার নবীর আখলাক জানতে চাও, কোরআনুল কারীম যা আমার নবীর আখলাক ঠিক তা। এজন্য বলি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা দুটি কোরআন জগতের মানুষের কাছে পাঠিয়েছেন। এর মধ্যে একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আরেক কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কথা কয় না? একটা হলো থিওরিক্যাল কোরআন, আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আপনার আমার সামনে যে প্রিন্টেড করা কোরআন আছে, এই 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা কোরআন, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়ার মানুষের অবস্থা হলো সিরাতুন নবী বাদ দিয়েছে দুনিয়ার মানুষেরা। মনে রাখবেন, গোটা নবীজির জিন্দেগিটা সিরাতুন নবী। কেমন করে নবীজি খাওয়া দাওয়া করতেন, এটা সিরাতুন নবী। নবীজির চাহনি কেমন ছিল, এটা সিরাতুন নবী। নবীজি কেমন করে কথা বলতেন, এটা সিরাতুন নবী। নবীজি কেমন করে মাথায় টুপি পড়েছেন, এটা সিরাতুন নবী। কেমন করে নবীজি জুব্বা পরেছেন, এটা সিরাতুন নবী। নবীজি স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবী জামাইয়ের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবীজি শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। বন্ধুদের সাথে নবীজি কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। ভাইয়ের সাথে নবীজি কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নিজের মায়ের সাথে কেমন আচরণ করেছেন নবীজি, এটা সিরাতুন নবী। নিজের মা 6 বছর মাথায় জমিন থেকে বিদায় হওয়ার পরে দুধ মা হালিমাতুস সাদিয়ার সাথে আমার নবীর কেমন আচরণ ছিল, এটা সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবী যখন শ্বশুর ছিলেন, জামাইয়ের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবী যখন জামাই, তখন শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। শুধু তাই নয়, আমার নবী যখন রাজনীতিবিদ ছিলেন, কেমন করে রাজনীতি গঠন করেছেন, এটা সিরাতুন নবী। আমার নবী যখন ইমাম ছিলেন, কেমন করে ইমামতি করেছেন, এটা সিরাতুন নবী। আমার নবী যখন আলোচক ছিলেন, কেমন করে বয়ান করেছেন, এটা সিরাতুন নবী। আমার নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন করে রাষ্ট্র চালাইছেন, এটাও সিরাতুন নবী। ঠিক কিনা? এখন আমাদের সমাজের মানুষ খালি মিলাদুন নবী নিয়ে দৌড়ায় আর ওয়াফাতুন নবী নিয়ে দৌড়ায়, সিরাতুন নবীর খবর জানেই তো না। এদেশের মানুষ জানেই তো না। এদেশের মানুষ লেনিন কার্ল মার্ক্সের আদর্শ মুখস্থ, কথা কয়, মাও সেতুনের আদর্শ মুখস্থ এদেশের মানুষের সক্রেটিস প্লেটোর আদর্শ মুখস্থ। আমার দেশের যুবকদেরকে যদি বলা হয় নায়ক নায়িকার নাম কও, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কয়টা বিয়ে করছে, ছেলে মেয়ে কয়টা, সব ক্লিয়ার। 60 জনের নাম জিগাইলে 14 জনের নাম কইয়া, এরপরে কয় আরো কম। কি কথা বল নাই? এদেশের যুবকদেরকে যদি বলা হয় 5 জন খেলোয়াড়ের নাম বলো তো, 18 জন খেলোয়াড়ের নাম বইলা, কোন খেলোয়াড়ের বাড়ি কোথায়, কোন খেলোয়াড় ছক্কা কয়টা মারে, কার বিয়ের আগে ছেলে হইছে, কার বিয়ের পরে সন্তান হইছে, বিয়ের আগে সন্তান কে ঘটাইছে, কত বছর ধরে সংসার করতেছে, সব মুখস্থ। ওই যুবককেই যদি জিজ্ঞাসা করা হয় 2 জন সাহাবীর জীবনী বলো, পারে না বলতে। ওই বাচ্চাকেই যদি জিজ্ঞাসা করা হয় নবীজির জীবনী বলো, পারে না বলতে। কথা কন না? আর আমার দেশের মানুষও সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায় না। যাবে কেমনে? এদেশের স্কুলগুলোও দেখেন না এখন ধৈরা ধৈরা। আগে তো ধর্মীয় শিক্ষক ছিল স্কুলে, এখন এই স্কুলগুলাতে ধর্মীয় শিক্ষক বাদটা দিয়া ইন্টারিম গভর্নমেন্ট
এরা নতুন করে পদক্ষেপ নিচ্ছে যে স্কুলে এখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। বাড়ি যেয়ে কোয়েন নাউজুবিল্লাহ, এখানে কইলে যদি আবার পাবলিক শুনে বেলায় কোয়েন টোয়েন না নাউজুবিল্লাহ, কি কন? হ্যাঁ, এই 4-5 জনে বলবেন, বাকিরা বলবেন টলবেন না। নাউজুবিল্লাহ কপাল পোড়া জাতি, জোরে বলা যায় না, জোরে নাউজুবিল্লাহ বলা যায় না। এটা মুসলমানের দেশ, 92 ভাগ মুসলমানের দেশ। এই দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আর আপনারা চুপ করে বসে রয়েছেন। আমরা হুজুররা যদি প্রতিবাদের আওয়াজ তুলি, তখন কে হুজুর সব জায়গায় রাজনীতি করেন না, কি কথা বলো না কেন? আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদেরকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাবলিক ধরে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসায় না। এ কাজ আপনাদের নয়, ঠিক কিনা বলেন? এই এক দলকে আমরা এদেশ ছাড়া করেছি, তারা ভারত টান টান করার কারণে। আমরা যেমন ভারত বিরোধী, তেমন পাকিস্তান বিরোধী, তেমন আমেরিকার সেই কুফরি শক্তিও যদি আমার দেশে দাদাগিরি করতে আসে, এদেশের মুসলমান তাদেরকে প্রতিহত করবে, ঠিক কিনা? আজকে বলো, নিয়োগ দেওয়ার জিনিস পান না, আর শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ধর্ম শিক্ষা এখন পড়ায় হিন্দু টিচার, কারা পড়ায়? মুসলমানের সন্তানদেরকে ধর্ম শিখাচ্ছে হিন্দু টিচার। কত কপালে জাতির পড়ছে, কত কপাল পড়ছে এই জাতি। আর এই কথা আমরা হুজুররা বলতে পারি না। আরে ভাই, এটা 92 ভাগ মুসলমানের দেশ। এখানে 65 লক্ষ মাত্র কি বলে আপনার স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়গুলোকে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে যদি শিক্ষক নিয়োগ দিতেই হয়, গানের শিক্ষক নয়, পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন, যারা দিন শিখাবে, আদর্শ শিখাবে, নীতি শিখাবে, নৈতিকতা শিখাবে। আমার সন্তানগুলো আদর্শবান হবে, চুরি শিখবে না, ডাকাতি শিখবে না, খুন শিখবে না, ধর্ষণ শিখবে না, লম্পট শিখবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। আপনি দেখেন খুঁজে, আমার কথার সাথে আপনি মিলান। আমার দেশে এখন যতগুলো এমপি মন্ত্রীরা আগে ছিল, এখন নতুন করে হওয়ার চিন্তা করতেছে। যারা ছিল এরা চুরি করেছে, যারা হচ্ছে হওয়ার জন্য প্ল্যানিং করতেছে, এরা অলরেডি শুরু করে দিয়েছে। আপনি খুঁজে দেখবেন, এদের বাবা মা এদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। পারলেন না ঠিক বলতে, এই সাহস হয় নাই তো আপনাকে। কয়জন আলেম আছে চাঁদাবাজ? ওই কথা কন না কেন? কয়জন আলেম চাঁদাবাজ আছে? কয়জন আলেমকে পাবেন দুর্নীতির সাথে জড়িত? কয়জন আলেম চোরের সাথে জড়িত? কেন নাই? কারণ আলেমদেরকে মাদ্রাসায় দ্বীন শেখানো হয়, নীতি নৈতিকতা শেখানো হয়। আলেমরা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, ধর্ষণ করে না, রাহাজানি করে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত নয়, বরঞ্চ আলেমরা গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আদর্শবান সন্তান, ঠিক কিনা বলেন? বলবো কি দুঃখের কথা, কয়টা বলবো আপনার করে? অথচ ইসলামের মূল কাজ ছিল আমার ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পরিচয় দেওয়া হবে, আল্লাহর পরিচয় দেওয়া হবে, দ্বীনের কথা বলা হবে। নয় আমার দেশে, কি ঠিক না ঠিক? এই জন্য আমাদের জোর দাবি, স্কুলে গানের শিক্ষক নয়, শিক্ষক নিয়োগ দিলে কোন শিক্ষক হবে? ধর্মীয় শিক্ষক। তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মোবাইলের হুজুররা একটু মোবাইল গুলা কি বন্ধ করা যায় না? কথাও কইতে পারতেছি না, এখন মোবাইলের যন্ত্রণা। আল্লাহ, আমি যদি পারতাম এই জাতির মোবাইলটা খাইলো, এই জাতির মোবাইল। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছিলেন জাতিকে? দেখেন, নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। জানেন কত বছর পর? বলেন না, কত বছর পর? মুখ বন্ধ করে বয়ে থাকেন, মুখ খোলা যায় না। কয় বছর পর? হ্যাঁ, আরো জোরে কম, কয় বছর পর? এই 10 বছর নবীজি উম্মতকে কি শিক্ষা দিয়েছেন দেখেন। মদিনায় যাওয়ার আগে ইসলামের ফরজ বিধান নাজিল হয় নাই। রোজা ফরজ হয়েছে মক্কায় না মদিনায়? খবরই নাই এ জাতির। রোজা ফরজ হয়েছে মক্কি জিন্দিগিতে না মাদানী জিন্দিগিতে? মদিনায় গিয়া। তাও জবাব দিতে পারেন না, পারবেন কেমনে? সারাদিন তো খালি সিরিয়াল দেখেন, বয়ে। রাগ করেন না, রাগ করেন না, করলেই কি? আমি খালি গাড়িতে উঠতে মেইন রোডে উঠতে পারলে হয়েছে, এই ভাঙ্গা ডাবার হইলেই হয়েছে। কেন আমার এই দেশে নবীজি কি শিখিয়েছেন জাতিকে?
এই আদর্শই বুঝি না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হয়েছে নবুয়তির 10ম বছরে এসে। নবুয়তির 13তম বছরে নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে হজ ফরজ হলো, পর্দা ফরজ হলো, রোজা ফরজ হলো, যাকাত ফরজ হলো, সকল বিধানগুলো মাদানী জিন্দিগিতে ফরজ হলো। মাক্কি জিন্দিগিতে ফরজ হয় নাই কেন? মাক্কি জিন্দিগিতে ফরজ হয় নাই দুই কারণে। এক কারণ হচ্ছে নবুয়তের শুরু থেকে এই 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, আখলাকের শিক্ষা দিয়েছেন। জাতি কি করে চরিত্রবান হবে নবীজি সেটা শিক্ষা দিয়েছেন। জাতি আল্লাহ কিভাবে চিনবে নবীজি সেই পরিচয় দিয়েছেন। নবীকে কিভাবে চিনবে সেই পরিচয় দিয়েছেন। আখিরাতের আযাবের কথা এই জাতিকে শুনিয়েছেন। এই 10 বছর পর্যন্ত গোটা জাতিকে শিখিয়েছেন ইস্তেঞ্জা কেমন করে করবা, আয় মিয়া মাথায় টুপি কেমন করে দিবা, খানা কেমন করে খাইবা, বাবার সাথে কেমনে কথা বলবা, সন্তানের সামনে কেমনে কথা বলবা, জামাইয়ের সাথে কেমনে কথা বলবা, শ্বশুরের সাথে এই চলে এই কই যাস, পুরো আলোচনায় পানি ঢেলে দিছিস বেটা ভাই, রাগ করছস? টোটালটা নবীজি 10 বছর পর্যন্ত শিখিয়েছেন। 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। হ্যাঁ, এইবার ট্রেনিং দাও, ইসলামের ট্রেনিং দাও। মক্কায় গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এবার ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। মক্কায় থাকা অবস্থায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন নবীজি কোথায় গিয়া? মদিনায় গিয়া। এই দ্বিতীয় নম্বর কারণ, যতগুলো ইবাদত আছে সকল ইবাদতের পূর্ণতা তখনই আসে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। ইসলামী রাষ্ট্র কায়েম না হলে কোনো ইবাদতের পূর্ণতা আসে না। কেন বললাম? আমাদের দেশটা কি এখন ইসলামী রাষ্ট্র না অন ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, ইসলামিক হইল কেটা কেটা? ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র? অন ইসলামিক রাষ্ট্র। এই জন্য আমরা নামাজ কায়েম করতে পারি না, নামাজ আদায় করি। তাহলে কোরআনে কি বলছেন? নামাজ আদায় করার কথা বলছেন, নামাজ কায়েমের কথা বলছেন। হ্যাঁ, কায়েম কি জিনিস আর আদায় কি জিনিস, পার্থক্য আছে না নাই? কায়েম হলো, আদায় হচ্ছে আমি একা একা নামাজ পড়লাম, আপনি একা একা নামাজ পড়লেন, এই মাহফিলে যেই কয়জন আছেন ওই কয়জন নামাজ পড়লাম, এটা হলো নামাজ আদায়। আর কায়েম হওয়ার অনেকগুলো অর্থ তাফসীরে বাইজাবির মধ্যে লেখা হয়। এর মধ্যে একটা হচ্ছে এই যে নামাজের পরিবেশ চালু হয়ে যাওয়া। পরিবেশ চালু হচ্ছে এমন, যেমন এখন মাগরিবের আজান দিবে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দোকানের শাটারগুলো লেগে যাবে, প্রত্যেকটা ঘর থেকে পুরুষগুলো বের হয়ে মসজিদে চলে যাবে, দোকানের শাটারগুলো লেগে মসজিদে চলে যাবে, প্রত্যেকজন কাস্টমার মসজিদে চলে যাবে। একজন মানুষের রাস্তায় হাঁটবে না, সব মানুষগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা হচ্ছে নামাজ কায়েম। আচ্ছা বলেন তো, এখন কি নামাজ কায়েম না নামাজ আদায়? কথা কয় না তো। আদায় কায়েম হবে কখন? যখন ইসলামী রাষ্ট্র আইন কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আমার দেশের এই থানার ওসি যদি আইন করে দিতেন, কি ঠিক না? যে যত বড় নেতা সে তত বড় ডাকাত, যে যত বড় নেতা সে তত বড় চাঁদাবাজ। আমি তো বলি, ইসলামের দেশ যদি থাকতো, এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, এই প্রত্যেকটা নেতার হাত কাটা যেত। আমি এই যে বলেছি 5 আগস্টের পরে বেশি আইন করার দরকার নাই। এখন তো উপজেলা চেয়ারম্যানরা নাই, এখন তো এমপিরাও নাই, এরপরে কমিশনাররাও নাই, মেয়ররাও নাই, ইউনিয়ন পরিষদ এখনো ভাঙে নাই। এ কারণে 5000 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে তাও নাকি 3500 গায়েব। 3500 পালাইছে। কই 3500? কয় না, দেখছেন? কয় না। বলেন বলেন বলেন, 3500 চেয়ারম্যান কই? আরো জোরে কও, আওয়াজ করে কও, চিল্লা কও। চুরি করে পালাইছে। এখন আছে আলহামদুলিল্লাহ 1-1.5 আছে। আমি একজন আছি এর মধ্যে, যারা পালায় নাই হেগোর মধ্যে আমি। কইবেন না তো, হুজুররা না, এই জন্য কইবেন না। পালান লাগে না, হুজুরগুর পালান লাগে না। কারণ যেগুলো জনগণের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, ওরা তো পালাইতেই হবে। যারা জুলুম করে নাই, অত্যাচার করে নাই, অবিচার করে নাই, যারা ইনসাফের সাথে এদেশ চালাতে চেয়েছে, ইনসাফের সাথে চলেছে, দুর্নীতির কালি যাদের শরীরের মধ্যে নাই, তাদের পালাতে হবে না। দেখেন না, দরবেশ সাহেব এমন কালি মাখছে, এমন দুর্নীতির কালি মেখেছে, দরবেশ সাহেবের দাড়ি কামাইছে।
এরপরে মুখের মধ্যে কলব দিয়া সব কালো বানাইছে, বানায় প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছে, এরপরে মাছের টলারে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলে বাঁচতে পারবো না, কট খাওয়ায় দেব। তা আমি বলেছিলাম এই যে বর্তমান যে চেয়ারম্যান আছে ১,৫০০, এই ইন্টারিম গভর্নমেন্ট এতটুকু আইন পাশ করুক, অন্তর্বর্তীকালীন সরকার এতটুকু আইন পাশ করুক, যে কয়জন চেয়ারম্যান বর্তমানে আছে 100% সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। কোন একজন চেয়ারম্যান যদি সরকারি সম্পদ চুরি করে ধরা খায়, ডাকাতি করে ধরা খায়, কোন কাজের বরাদ্দ অনুযায়ী কাজ না করে যদি সে কাজের সম্পদ চুরি করে, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে চেয়ারম্যানের হাত কেটে দেওয়া হবে। একটা চেয়ারম্যানের হাত কাটেন, বাকিগুলো এমনি ভালো হয়ে যাবে। তা আমি নিজে হয়ে কইলাম আর কি, আমি তো চেয়ারম্যানের উপরে যাইতে পারতেছি না, আমি তো এই পর্যন্ত আছি, এই জন্য এইটা বললাম, অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা বলার মতো সাহস আমার আছে আলহামদুলিল্লাহ, কারণ এই 4.5 বছরে চুরির দাগ লাগে নাই তো। সুতরাং মনে রাখেন, আগামীতে যখন নির্বাচন আইব তখন খুঁজে খুঁজে যেগুলার দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ টামাজ পড়ে না, সিজনাল মুসল্লি, এরা যদি আমাকে কয় ধর্ম ব্যবসায়ী, কনে বিসমিল্লাহ সারা বিধান দরকার নাই রে, এরা আমাকে বলে ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি, পরেও নামাজ পড়ি, নির্বাচনের আগেও মাথায় টুপি থাকে, পরেও মাথায় টুপি থাকে, নির্বাচনের আগেও মুখে দাড়ি থাকে, পরেও মুখে দাড়ি থাকে, নির্বাচনের আগেও ওলামায়ে কেরাম জনগণের সাথে সম্পৃক্ততা রাখে, পরেও রাখে। তোমরা তো নির্বাচন আসলে মসজিদে মসজিদে দৌড়াও, মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি রাখো। আমরাও চাই তোমরা সব সময় দিনের রাস্তায় চলো, তাহলে তোমরাও ভালো হয়ে যাও, আমরাও ভালো হয়ে যাই, গোটা জাতিটাই ভালো হয়ে যায়। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আল্লাহ জাতির বুঝার তৌফিক দান করুন। তো 10 বছর নবীজি কয় কারণে বললাম? 2 কারণে। এক কারণ হলো 10 বছর নবীজি গোটা জাতিকে এই এদিকে আখলাক শিখিয়েছেন, তালিম দিয়েছেন, আখিরাতের তালিম, কিয়ামত কাকে বলে এটা শিখিয়েছেন। নামাজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর আগে এগুলো শিখায় ক্লিয়ার করেছেন। 2 নম্বর কারণ, মদিনায় যাওয়ার পরে সকল বিধান আসলো, কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত কোন বিধানকে পরিপূর্ণভাবে পালন করা যায় না। এই জন্য আমাদের প্রথম দাবি, আমার এই দেশে আর কিছু হোক আর না হোক, এই 53 বছর ধরে আমরা বহুত দুর্নীতি দেখেছি, এই 17 বছরের স্বৈরাচার দেখেছি, নতুন করে আর দেখতে চাই না। এবার ইসলাম কায়েম করতে চাই, বাংলার আকাশে কালিমার পতাকা উত্তোলন করতে উড্ডীন করতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই। তৈয়ার কারা কারা দেখি হাতগুলো উঁচা করে দেখাও ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই, শুধু সাহস নিয়ে সামনে আগান। বলবেন হুজুর হবে না, আমি বলি না হবে না সেটা নয়, চেষ্টা আপনার আমার শুরু করেন, একদিন হয়ে যাবে। আজ থেকে 1450 বছর আগে ইতিহাস দেখেন না, রাসূলুল্লাহ একা, বলেন না নবীজি ওই হেরা গুহাতে যেদিন নবীজি ওহী প্রাপ্ত হলেন, কোরআনের আয়াত নাজিল হলো, তখন নবীজির সাথে কয়জন ছিল বলেন না? আসছেন ঘরে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন জাম্মিলুনি, আম্মাজান চাদর দিয়ে ঢাকলেন। একটা চাদর দেওয়া হলো, নবীজির বন্ধ হয় না। আরেক চাদর দেওয়া হলো, কাঁপুনি বন্ধ হয় না। আরেক চাদর দেওয়া হলো, কাঁপুনি বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই। আম্মাজান খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরের দিন আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের প্রথম যুগ চলে গেল, দ্বিতীয় বর্ষে এসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এমন করে 6 বছর চলে গেল। 6 বছর বসে মুসলমানের সংখ্যা মাত্র 40 জন অমুসলমান। শুধু তাই না, এরপরে নবীজি হিজরত করে চলে গেলেন বদরের প্রান্তরে, মাত্র হাতে গোনা 313 জন সাহাবী চলে গেলেন উহুদের ময়দানে, হাতে গোনা 1000 সাহাবী চলে গেলেন খন্দকের ময়দানে, হাতে গোনা 3000 সাহাবী অমুসলমান চলে গেলেন মোতার প্রান্তরে। মক্কা বিজয় করেছেন 10,000 সাহাবী। কিন্তু যেদিন নবীজি বিদায় হজের ভাষণে
আমার নবী বিদায় ভাষণ দিচ্ছিলেন, সেই দিন নবীজির সামনে 1,00,000 সাহাবী, দুনিয়ার মুসলমান, ইসলাম ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল ইসলামু বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা। ইসলাম তো ছোট আকারে জমিনে শুরু হয়েছে, আবার ইসলাম একসময় ছোটই হয়ে যাবে। আপনি মনে করেন না আমরা মুসলমানের সংখ্যা কম, আমরা সবাই মিলে ইসলামের পক্ষে কথা বলে লাভ নাই। আমি বলবো না না, বর্তমান বাংলাদেশে আমরা 92% মুসলমান। এদেশে নামাজের সংখ্যা এখনো কম নয়, রোজাদারের সংখ্যা এখনো কম নয়, দিনদারদের সংখ্যা এখনো কম নয়, মাথায় টুপি দেওয়া মানুষের সংখ্যা এখনো কম নয়, মুখে দাড়ি রাখার সংখ্যা এখনো মানুষ কম নয়। সবাই মিলে যদি চিন্তা করি, আমরা ডান বাম বহুত দেখেছি। এবার আমরা আর দুনিয়ার এই প্লেটো, অ্যারিস্টটল, এদের সক্রেটস, এদের আদর্শ দিয়া দুনিয়া চালাতে চাই না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দিয়া ইসলাম দিয়া দেশ চালাতে যাই। সবাই মিলে চাইলে এ দেশটা কোরআনের শাসন কায়েম হতে বাধ্য। কি নাচ করে বলো, কারা কারা চাও? 2 হাত উঁচু করে দেখাও। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। সুতরাং মনে রাখবেন, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের দূরত্ব দিন দিন কমে এসেছে। হাতে হাত রাখতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছেন, এক স্টেজে বসতে শুরু করেছেন, উলামায়ে কেরাম এক দস্তরখানে বসতে শুরু করেছেন। ভবিষ্যৎ ভালো। বলেন না, আমি তো দেখতে পাচ্ছি বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে, বাংলার বাতাসে ওর ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে, ভালো হবে। আমরা এই দেশটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, ইসলাম মানা হব। তৈয়ার তো ইনশাআল্লাহ, সবাই তৈয়ার তো ইনশাআল্লাহ। কারো প্রতি বিদ্বেষ নাই, প্রত্যেকের প্রতি দিল ভরা মুহাব্বত নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে কথাগুলো বলে গেলাম। প্রিয় ভাই মুসলমান বন্ধুগণ, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেমন করে আপনারা বিবাহ সন্তান দেন, সন্তান বিবাহ করান, নিজেও বিয়ে করার সময় নবীজির সুন্নাহ খুঁজেন, আবার নামাজ পড়ার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, রোজা রাখার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, যাকাত দেওয়ার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, ঠিক তেমনি ভাবে রাজনীতি করার সময়ও নবীজির আদর্শ আর সুন্নাহ অনুযায়ী রাজনীতি করতে চায়। তৈয়ার তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা তৈয়ার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে চিল্লায় আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শ অনুযায়ী গোটা জিন্দিগি, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত সুরত, লিবাস পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, আল্লাহ সবগুলো করার তৌফিক দান করুন। বলেন আমিন।